উত্তরবঙ্গ দিয়েই একের পর এক নারী পাচারের ছক। কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে মহিলা পাচারের ঘটনায় আবার শোরগোল শিলিগুড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন লাগোয়া তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে প্রায় 34 জন যুবতী সহ 3 পাচারকারীকে আটক করল পুলিশ। ঘটনায় গ্রেফতার একজন শিলিগুড়ির বাসিন্দা ও 2 জন ডুয়ার্সের বাসিন্দা। উদ্ধার হওয়া এক যুবতীর বন্ধুর দাবি, চাকরি দেওয়ার নাম করে তাদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। वो मतलब वो क्या बोलता है, सिलाई मशीन का काम देने वाला था। तो सिलाई मशीन का काम के देने वाला था, तो चला गया वो लोग। कितना पैसा मिलेगा, कौन सा कंपनी? वही कंपनी का नाम तो बताया था टाटा, बाकी वो चला गया। वहाँ पे काम है, वो पढ़ा लिखा 12 पास किया हुआ है। वो 10-15 हजार का चलते वो चला गया, जो कि वेतन मिलेगा। ওকে তামিলনাড়ু নেওয়া হয়েছিল, ওকে শিলিগুড়িতে ধরা পড়লো প্রধাননগর মানে থানাতে। কি তামিলনাড়ু যাচ্ছিল? হ্যাঁ, বাসটা ওদেরকে কাজের জন্য কিছু কি কথা কাজ? মানে ফোন কোম্পানি না কিসের জন্য ওটা তো আমি ভালো করে জানতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওকে বলা হয়েছিল যে তোমাকে ওখানে কাজটা দেওয়া হবে এবং ভালো স্যালারিটা প্রোভাইড করা হবে এবং থাকার জন্য ব্যবস্থা করা হবে। ধৃতদের পুলিশি জেরায় জানা যায়, ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে আনা ওই মহিলাদের তামিলনাড়ুর একটি কাপড়ের কারখানায় কাজের টোপ দিয়ে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতরা এই কর্মকাণ্ডের মধ্যস্থতাকারী। প্রতি যুবতী পিছু 4000 টাকা করে পারিশ্রমিক পাবে, এই শর্তেই তারা কাজে নামে। ফের একবার পাচারের আগে যুবতীতে উদ্ধার। ঠিক একই কায়দায় এবার পাচার করা হচ্ছিল প্রায় 34 জন যুবতীকে। তাদেরকে পুনরায় তামিলনাড়ু ট্রেনে নিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ গন্তব্য তামিলনাড়ু। সেখানেই নাকি কোনো কাপড়ের ফ্যাক্টরিতে তাদেরকে কাজে লাগানোর কথা ছিল। নারী পাচারের ছক বানচাল প্রধাননগর থানার পুলিশের তৎপরতায়। কিন্তু এই ঘটনা বঙ্গে নতুন নয়। সম্প্রতি শিলিগুড়িতে ব্যাঙ্গালোরে চাকরির টোপ দিয়ে যুবতী পাচারের ছক ভেস্তে দিয়েছিল জিআরপি এবং আরপিএফ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় 56 জন যুবতীকে। ঘটনায় গ্রেফতার করা হয় কলকাতার এক ব্যক্তি ও শিলিগুড়ির এক মহিলাকে। এই ঘটনার সঙ্গে রবিবারের পাচারকাণ্ডের আদৌ কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক এই যে বাসটি রয়েছে, এই বাসে করেই 34 জন যুবতীকে নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল কয়েকজন, এবং সেখান থেকে পুলিশ সূত্রে যেটা খবর, সেখান থেকে তাদেরকে পুনরায় তামিলনাড়ু ট্রেনে নিয়ে যাওয়ার কথা ছিল। সন্দেহ হয় পুলিশের। ঠিক বিগত কয়েকদিন আগে 56 জন যুবতীকে শিলিগুড়ি এনজিপি রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। ঠিক তার কয়েকদিনের মধ্যেই আবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার শিলিগুড়ি থেকে এই 34 জন যুবতীকে উদ্ধার করা হলো। যদিও বা গোটা ঘটনা তদন্ত করছে প্রধাননগর থানার পুলিশ। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।